ঈমান বলা হয় অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাস। ঈমানদার কাকে বলে? মালের মালিক হলে কি বলা হয়? মালদার। জমিনের মালিক হলে তাকে কি বলে? তাহলে জমিনের মালিক হলে জমিদার, আর মালের মালিক হলে মালদার। ঈমানের মালিক যে সেই হবে ঈমানদার। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের প্রথম শাখা হলো মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ہے زندہ فقط وحدت افکار سے ملت، ہے زندہ فقط وحدت افکار سے ملت، وحدت ہو فنا جس سے وہ الہام بھی الحاد، وحدت کی حفاظت نہیں بے قوت بازو، وحدت کی حفاظت نہیں بے قوت بازو، آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد، آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد. اے مرد خدا تجھ کو وہ قوت نہیں حاصل، اے مرد خدا تجھ کو وہ قوت نہیں حاصل، جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد، جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد.
मिस्कीनी और महकूमी और नौमीदी ये जावेद, जिसका ये तसव्वुफ हो वो इस्लाम में कर ईजाद। मुल्ला को जो है हिंद में सजदे की इजाजत, मुल्ला को जो है हिंद में सजदे की इजाजत, नादां ये समझता है कि इस्लाम में है आजाद, नादां ये समझता है कि इस्लाम में है आजाद। अल्हम्दुलिल्लाह, सबाई बोलबो अल्हम्दुलिल्लाह। अल्लाह रब्बुल आलमीনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদের মতো পূত পবিত্র জায়গায় এসে একত্রিত হওয়ার, জামায়াত হওয়ার এবং দ্বীনি কিছু কথাবার্তা শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা রমজানের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করে আসছি। প্রসঙ্গত সময়ের আলোকে বিভিন্ন সময় উপযোগী বিষয় আমাদের সামনে এসেছে, আমরা সেই বিষয়গুলোকে আলোচনায় নিয়ে আসতে চেষ্টা করেছি। আজকের জুমা থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনের শুরু থেকে ধারাবাহিকভাবে আলোচনা করে যাব যতদূর যায়, এবং আলোচনার মাঝামাঝি কোনো সময় উপযোগী প্রয়োজনীয় বিষয় যদি দেখা দেয়, তবে আমাদের চলমান ধারাবাহিক আলোচনা অফ রেখে সেই নির্দিষ্ট বিষয়টাকে আমরা আলোচনায় আনবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের কাছে এতটুকু অনুরোধ থাকবে, আমাদের যে চলমান ধারাবাহিক আলোচনা যদি কোনো একটা সপ্তাহে ওটা অফ হয়ে অন্য বিষয়ে এসে যায়, আমরা যেন আমাদের সিরিয়াল হারিয়ে না ফেলি, আবার আমরা পিছনে ফিরে যাব আমাদের সেই মূল ধারাবাহিক আলোচনার উপর ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার প্রথম বিষয় ঈমান। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আসতে থাকব, আর বলে দেব এই সপ্তাহে আলোচনার শেষ পর্যায়ে যে আগামী সপ্তাহে কি কথা হবে। আজকের আলোচনার বিষয় ঈমান, এরপরে আসবে ইসলাম, এরপরে আসবে তহারত, ইবাদত, এরপরে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো। ইনশাআল্লাহ যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকটা আলোচনায় আপনারা বসতে পারেন, আমরা আশা করব আল্লাহ তাআলার মেহেরবানি যে আমাদের উপকার হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন দ্বীনি কথা বারবার বলো, এর দ্বারা মুমিনদের উপকার হয়, মুমিনদের উপকার হয়, উপকার হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় কি? ঈমান। ঈমান, জানি না এই আলোচনা কতদূর যায় এবং কত সপ্তাহ লাগে। ঈমান আজকের আলোচনার বিষয়। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসকে। বাংলায় ঈমান কাকে বলে বলেন না? অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসকে ঈমান বলে। দেখা যায় এমন বস্তুর প্রতি বিশ্বাসের নাম ঈমান নয়। দেখা যায় না এমন বস্তুর প্রতি দুর্বল বিশ্বাসের নামও ঈমান নয়। ঈমান হলো দেখা যায় না বিষয়ের প্রতি অটল বিশ্বাস, তাহলেই সেটা ঈমান। ঈমানে মুজমাল আমরা পারি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পারি না আমরা? আমানতু বিল্লাহি, ঈমান এনেছি আমরা আল্লাহর উপর। বলেন আমাদের এই দুনিয়ার চামড়ার চোখ দিয়ে কি আল্লাহকে দেখা যায়? দৃশ্যমান না, অদৃশ্য।
আমানতু বিল্লাহি, আল্লাহর উপর আমাদের ঈমান। আল্লাহ কি দেখা যায় না? অদৃশ্য। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান। ফেরেশতা দেখা যাচ্ছে না, অদৃশ্য। ওয়া কুতুবিহি, আসমানি সব কিতাবের উপরে আমাদের ঈমান। একমাত্র কোরআন কারীম ছাড়া অন্য কোনো কিতাব আমরা দেখতে পাই না। সুতরাং ওই কিতাবগুলো আল্লাহ যা নাজিল করেছেন সবগুলো অদৃশ্য, আমাদের চোখের বাইরে, চোখের আড়ালে। এরপরে আল্লাহর নাজিলকৃত প্রতিটি কিতাবের উপর আমাদের বিশ্বাস আছে। ওয়া রাসূলিহি, নবীগণের উপর, রাসূলগণের উপর আমাদের বিশ্বাস। আমরা দেখি না, আমরা দেখতে পাই না, আমাদের দৃশ্যের বাইরে, আমাদের দৃষ্টিশক্তির বাইরে। সুতরাং মুসলমান, যে 7টা জিনিস এই ঈমানে মুজমাইলের মধ্যে উল্লেখ হয়েছে, 7টার কোনোটাই দৃশ্যমান নয়, প্রত্যেকটাই অদৃশ্য, প্রত্যেকটাই চোখের আড়ালে। সুতরাং এই অদৃশ্য বিষয়ের প্রতি আমাদের অন্তরের বিশ্বাস, বলেন তো দুর্বল বিশ্বাস হলে ঈমান হবে? বিশ্বাস হতে হবে অটল, বিশ্বাস হতে হবে অটল। আমানতু বিল্লাহি, আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপরে। কেমন বিশ্বাস? কেমন বিশ্বাস? খোদার কসম, যদি দুর্বল বিশ্বাস হতো টাকার কাছে আমাদের ঈমান হারিয়ে যেত। যদি দুর্বল বিশ্বাস হতো তাহলে এই প্রভাব প্রতিপত্তির কাছে আমাদের ঈমান নাই হয়ে যেত। যদি দুর্বল বিশ্বাস হতো তো কোনো না কোনো কারণে আমাদের ঈমানটা আমরা ছেড়ে দিতাম। যেহেতু আমাদের ঈমান, আমাদের আল্লাহর উপরে বিশ্বাস অবিচল, অটল, যার কারণে 1000 কোটি টাকা এক পাশে রেখেও একটা মূর্তিকে যদি সেজদা করতে বলা হয়, এই মূর্তি সেজদা করবা 1000 কোটি টাকা দেওয়া হবে, 50,000 কোটি টাকা দেওয়া হবে। মুসলমান, এই 50,000 কোটি টাকাকে আমরা লাথি মারবো, তবু আল্লাহর সাথে কাউকে শিরিক করব না। এটাই হলো আমাদের ঈমানের দাবি, এটার নাম হলো ঈমান। আমি যখন দারুল উলুম দেওবন্দ থেকে লেখাপড়া শেষ করে আসতেছিলাম শেষ পর্যায়ে, তখন ঘটনার চক্রে টাইমটা ছিল দুর্গাপূজার। ইন্ডিয়া বর্ডার, ইন্ডিয়া যখন পার হয়ে আসতেছিলাম তখন দেখলাম যে ছোট্ট একটা মূর্তির চতুর্দিকে ফুল লাগিয়ে, বড় বড় ডেকসেট লাগিয়ে ওই মূর্তিকে কুর্নিশ করছে এবং তার চতুর্দিকে লাফিয়ে লাফিয়ে যুবকেরা গান গাচ্ছে আর ঢোল তবলা বাজাচ্ছে। বলেন তো, আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে ক্ষুদ্রতম একজন মুসলমান বলেন, এরকম একটা মূর্তি যে আমার হাঁটুর নিচে পড়ে আছে, আমি তাকে সেজদা করব? আমি তাকে সেজদা করব যদি 50,000 কোটি টাকাও দেওয়া হয়? এই অনুভূতিটা কে দান করেছেন? ওই অনুভূতিটার নাম হলো ঈমান। সেই অনুভূতিটার নাম কি? ঈমান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা জানেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কাফেরের অধীনে ছিল, ইনি ঈমান এনেছেন। যদ্দরুন তাকে উত্তপ্ত বালুর মধ্যে, উত্তপ্ত গরম পাহাড়ি অঞ্চলে উপর করে শুয়ে রেখে তার পিঠের উপরে যখন পাথর চাপা দেওয়া হয়েছিল, মুসলমান, তিনি আওয়াজ দিয়েছিলেন কি? আহাদ, আহাদ। অন্তরে কি পরিমাণ অটল বিশ্বাস তার ছিল! দুনিয়ার সব শেষ হয়ে যাচ্ছে, অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, নিজেকে একেবারে ধ্বংস করে দিচ্ছে, তদুপরিও তার ভিতরে আল্লাহর প্রতি কি অবিচল ঈমান, অবিচল বিশ্বাস। সেই অবিচলতায় তার মুখ থেকে নির্গত হচ্ছে, বের হচ্ছে আহাদ, আহাদ, আহাদ। এটার নাম ঈমান, এটার নাম ঈমান। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা, হযরত আম্মার, তার আম্মা আব্বা, ইসলামের ইতিহাসে হযরত ইয়াসির, হযরত সুমাইয়া, হযরত আম্মার। ইয়াসির আব্বা, সুমাইয়া আম্মা, আম্মার ছেলে, তাদের দুজনের ছেলে। 3 জনকে মক্কার কাফেররা ধরে নিয়ে গেছে। এরপরে বাবাকে জীবন্ত তারা হত্যা করেছে আম্মারের সামনে। মাকে, আপনারা জানেন ইসলামের ইতিহাসে প্রথম মহিলা শহীদ ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য তারা জীবন দান করে আমাদেরকে এই কথা শিক্ষা দিলেন যে জীবন এভাবে বিলীন করে দাও, তবু আল্লাহর উপরে ঈমানকে ছেড়ে দিও না, ঈমান ছেড়ে দিও না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কি আচরণ করা হয়েছিল? 2টা উট আনা হয়েছে, 2 পায়ে 2টা রশি লাগানো হয়েছে, 2 উটের গায়ে 2টা রশি বেঁধে দেওয়া হয়েছে, 2 উটকে 2 দিকে চালিয়ে দেওয়া হয়েছে। ও মুসলমান, নিজেকে একটু জিজ্ঞেস করেন, অন্তরকে একটু জিজ্ঞেস করেন, জীবন্ত একজন মহিলার প্রতি কি পরিমাণ তারা নির্দয় নিষ্ঠুর আচরণ করেছে ঈমানের কারণে। 2 দিকে 2টা উট রওনা দিয়েছে, চলছে, আর এই জীবন্ত সুমাইয়া মাছ দিয়ে এভাবে 2 ভাগ হয়ে গেছে। এরপরেও তারা ঈমান ছাড়েন নাই, ঈমান ছাড়েন নাই। তার নাম ঈমান, এর নাম ঈমান। এই অবিচল, এই অটল বিশ্বাসের নাম ঈমান। আমানতু বিল্লাহি, অদৃশ্য বিষয়ের প্রতি, আল্লাহর প্রতি
আল্লাহর আহকামের প্রতি, আম্বিয়া কিরামের প্রতি, আসমানি কিতাবগুলোর প্রতি এবং রাসূলগণের প্রতি, আল্লাহর দেওয়া সব ভালো মন্দের প্রতি, পরকালের প্রতি, কিয়ামত হবে এর প্রতি, এই সব বিষয়ের প্রতি আমাদের অন্তরে দুর্বল বিশ্বাস হলে চলবে? বলেন না, দুর্বল বিশ্বাস হলে চলবে? আজকে আমাদের সমাজে কিছু মডারেট ইসলাম আছে, কিছু মুসলমান আছে যারা ডাইনো না বামও না, আমার কথাগুলো কারো চরিত্রের সাথে মিশে গেলে, মিলে গেলে, নিজের জীবনের ব্যাকগ্রাউন্ডের সাথে লেগে গেলে ক্ষিপ্ত হয়েন না, নিজেকে নিজে জিজ্ঞেস করে শুধরানোর চেষ্টা করিয়েন। ঘোড়া চিনেন? ঘোড়া, ঘোড়া চিনেন? গাধা চিনেন? ঘোড়া এবং গাধা দুই ধরনের প্রাণী। গাধায় মাল টানে আর ঘোড়ায় যুদ্ধের ময়দানে বা মানুষের সফরের কাজে লাগে। আর এই ঘোড়া এবং গাধা দুজনের সমন্বয়ে একটা বাচ্চার জন্ম হয়, ওই বাচ্চার নাম হলো খচ্চর। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে এগুলো তিনজনের নাম বলছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। ঘোড়া, খচ্চর, খচ্চর, যেটা আমরা সাধারণত গাধা বলে এক গ্রুপে গালি দেই, আরেক গ্রুপ গালি দেয় খচ্চর বলে। এটা আসলে খচ্চর না, খচ্চর। খচ্চর হলো ঘোড়া গাধা দুইজনের সংমিশ্রণে যে বাচ্চার জন্ম হয়, সেটার নাম হলো খচ্চর। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, আল্লাহর ওয়াস্তে কুরআনে কারীমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ওয়াল খাইল ঘোড়া, ওয়াল বিগাল খচ্চর, ওয়াল হামির গাধা, লিতারকাবুহা এগুলো দ্বারা মানুষ সফর করে, ওয়াজিনা এবং সৌন্দর্য, এগুলো দ্বারা মানুষ সৌন্দর্য অর্জন করে, বাড়ির সামনে বেঁধে রাখলে ওই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়। আল্লাহু আকবার কাবীরা। পুরুষ গাধা, মহিলা ঘোড়া। পিওর ঘোড়ায় ঘোড়ায় যেই বাচ্চার জন্ম তার নাম ঘোড়া, পিওর গাধায় গাধায় যেই বাচ্চার জন্ম তার নাম গাধা। পিওর ঘোড়া আর পিওর গাধা নয়, ঘোড়া আর গাধা দুজনের মিলনে যেই বাচ্চার জন্ম হয়, মহিলা ঘোড়া, পুরুষ গাধা দুজনের সম্মিলনে যেই বাচ্চার জন্ম হয়, সেই বাচ্চার নাম হলো খচ্চর। সেই বাচ্চার নাম কি? খচ্চর। আপনারা এবার বলেন তো, পিওর যে সে হলো ইমানদার, পিওর যে সে হলো বেঈমান, মাঝখানে যারা এরা হলো আল্লাহ তাআলা এদেরকে খচ্চর বলেছেন, কোরআনের ভাষায় এদেরকে মুনাফিক বলা হয়েছে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। যখন পিওর ইমানদারদের সাথে তাদের দেখা হয়, তখন তারাও অভিনয় করে বলে আমরাও ইমানদার। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, আর যখন পিওর শয়তান তথা কাফেরদের সাথে তাদের দেখা হয়, ক্বালু ইন্না মাআকুম, আমরাও তোমার দলে। বলেন তো এখানে গ্রুপ হলো কয়টা? তিনটা। কয়টা? ইমানদারের কাছে যাইয়া ইমানদারের বেশ নেয়, বেঈমানের কাছে যাইয়া বেঈমানের আকৃতি ধারণ করে। তাহলে যারা যায় এরা এক গ্রুপ, আর যাদের দুই গ্রুপের কাছে যায় এরা দুই গ্রুপ। তো কট্টর ইমানদার, কট্টর বেঈমান, কট্টর ইমানদার, কট্টর বেঈমান, আরেক গ্রুপ মাঝখানে, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। ছাগলের বাট আছে দুইটা, বাচ্চা দিয়ে দিয়েছে তিনটা, দুইজনে দুই বাট খায়, আরেকজনে ল্যাঞ্জা নাড়ে। আল্লাহ তাআলা বলেন, ঠিক ইমানদারের কাছে যাইয়া ইমানদারের আকৃতি ধারণ করে, বেঈমানের কাছে যাইয়া বেঈমানের আকৃতি ধারণ করে। যারাই এরকম দুই পক্ষের দুই দলের যাইয়া দুই রকমের আকৃতি ধারণ করে, এরাই হলো ছাগলের 3 নাম্বার বাচ্চা, ওই ঘোড়া আর গাধার জন্মিত সেই খচ্চর। কোরআনের ভাষায় যাদেরকে বলা হয়েছে মুনাফিক। কোরআনের ভাষায় যাদেরকে কি বলা হয়েছে? মুনাফিক। আল্লাহ তাআলা কি সুন্দর বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ। মুনাফিকদের পরিচয় বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি। কিছু মানুষ এমন আছে যারা একেবারে কিনারায় গিয়ে ইবাদত করে, কিনারায় গিয়ে ঘটনা ঘটায়, যখন ভালো কিছু পায় লাভ দিয়ে সেই ভালোর দিকে যায় আর তৃপ্তির ঢেকুর লাগায়, আর যখন বিপদ এসে যায় একেবারে পিছন দিকে দৌড়ায় আর সেখান থেকে বিপদ থেকে মুক্ত থাকার চেষ্টা করে। মুসলমান আল্লাহর বান্দাগণ, সারা জীবন এলাকার চেয়ারম্যান সাহেবের বিরোধিতা করে অন্য পার্টির নির্বাচন করলেন, এরপরে যখন আপনার বিপরীত যাকে পছন্দ করেন নাই হ্যাঁ চেয়ারম্যান হয়ে যায়, তো এসে কি কয়, চেয়ারম্যান সাহেব আমরা ভোট না দিলে কি আপনি চেয়ারম্যান হয়েছেন? সারাটা জীবন আপনার জন্য খাইছি, সারা জীবন আপনার জন্য দিছি। আসলে হারা জীবন চলছে আরেকটার লেগা, চেয়ারম্যান হয়েছে দেখে হের কাছে সাধু সাজে। এরকম লোক আছে না নাই? যখন ভালো কিছু হাসিল হয় যেদিক সে সেদিক। যে দলের সরকার হয়, বহু মানুষ আছে হ্যাঁ ওই দলের বড় নেতা হয়ে যায়। কেন? 3 কারণে হয়।
একটা হলো রাজনীতি করে সরকার দলীয় পক্ষ থেকে কিছু ফায়দা নেওয়ার জন্য, আরেক গ্রুপ রাজনীতি করে যাতে করে তার ব্যবসা বাণিজ্য এবং গাড়ি ঘোড়া ইত্যাদি এগুলো ওই উল্টা পাল্টা পাবলিকের থেকে একটু নিরাপদ থাকে। আমি এই দলের লোক, আমারটা চুরি করবো কে? আমি এই দলের লোক, আমার থেকে চান্দা নিবো কে? 3 নম্বর এক গ্রুপ, কিরে তুই হাসস কাকা? হ্যাঁ হাসে, এই লেগে আমিও হাসি। 3 নম্বর গ্রুপে রাজনীতি করে, হইলে হ্যাঁ করে দেখি আমিও করি। 3 গ্রুপ আজকে আমাদের দল করে। দেখেন আপনি, যদি আজকে সরকার হয়েছে এক গ্রুপ, এখন সমাজের মধ্যে মনে হয়েছিল সবাই এই দলের, আবার ওই সরকারটা চেঞ্জ হয়ে গেলে অন্ধের সরকার আছে সব মানুষ এই দলের। কিরে এরকম চেঞ্জ হচ্ছে কেন? এরকম পল্টাই কেন? ওই যে একবার এই দলে যায়, একবার ওই দলে যায়, একবার এর রূপ নেয়, একবার ওর রূপ নেয়, যেদিকে লাভ সেদিকেই সে, যেদিকেই ফায়দা সেদিকেই নিজের রূপ সেদিকে নিয়ে যায়। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, আমার আল্লাহ বলেন যখন ঈমানদারের কাছে যায় তখন তারা বলে আমিও ঈমানদার। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, আর যখন নাকি বেঈমানের কাছে যায় তখন তারা বলে আমরাও বেঈমান, আমরাও তোদের সাথে। এর আরো সহজ উদাহরণ হলো, কিছু লোক এমন আছেন যারা মসজিদে আইসা, কিছু লোক এমন আছেন যারা কাবা শরীফে গিয়া বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর হেরাই মন্দিরে গিয়া কয় উলু 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 উলু। কথা কন ঠিক কিনা? একই লোক মসজিদে আইসা কয় ইল্লাল্লাহ, মন্দিরে যায় কয় উলু উলু। আছে না নাই? আমার আল্লাহ এদেরকে বলছেন মুনাফিক, এদেরকেই বলছেন মুনাফিক। ও মুসলমান, এবার নিজেকে জিজ্ঞেস করেন, অন্তরের মধ্যে কতটুকুন অবিচল ঈমান আছে? অন্তরের মধ্যে কতটুকুন মজবুত ঈমান আছে? অটল আল্লাহর উপর বিশ্বাস আছে? খোদার কসম করে বলি, যদি অটল আল্লাহর উপর বিশ্বাস থাকে তাহলে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো 3 দিকে 2 রূপ নেওয়া যাবে না। যদি মুনাফিকদের মতো 2 জনের কাছে 2 রকমের আকৃতি ধারণ করা যাবে না। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, অবশ্যই যদি অটল বিশ্বাস আল্লাহর প্রতি আপনার আর আমার থাকে তাহলে আল্লাহর ফয়সালার উপরে অটল সিদ্ধান্তেও আমরা মজবুত থাকবো ইনশাআল্লাহ। তাহলেই সেটা হবে ঈমান। তাহলে বলেন তো ঈমান কাকে বলে? অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসকে ঈমান বলে। বলেন, অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসকে ঈমান বলে। এবার বলেন ঈমানদার কাকে বলে? বাড়ির মালের মালিক হলে কি বলা হয়? মালদার। মালের মালিক হলে তাকে কি বলে? জমিনের মালিক হলে তাকে কি বলে? তাহলে জমিনের মালিক হলে জমিদার, আর মালের মালিক হলে মালদার। তো এখন বলেন তো ঈমানদার কাকে বলে? অতি সংক্ষেপে আমরা বুঝতে পারতেছি ঈমান কাকে বলে সেটা শিখলাম। এবার জানবো যে ঈমানদার কাকে বলে। তো ঈমানের মালিক যে, সেই হবে ঈমানদার। সুতরাং অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসকে যদি ঈমান বলে, তো অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসীকে ঈমানদার বলবে। বিশ্বাসকে ঈমান বলে, বিশ্বাসীকে ঈমানদার বলে। মুসলমান আল্লাহর বান্দাগণ, এই অন্তরের মধ্যে যে অটল বিশ্বাস, এটার নাম হলো ঈমান। আমাদের নবীজি বলেন ঈমানের 70-এর উপর শাখা আছে। মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম 70-এর উপরে কত নবীজি সেটা বলেননি। তদন্ত তাহকিক করে গবেষণা করে 77টা শাখা বের করেছেন। কতটা? 77টা ঈমানের শাখা। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের প্রথম শাখা হলো মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন না? সবাই পারি না ভাই? আরে লা ইলাহা, লা 3 আলিফ টান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা 3 আলিফ টান, 3 আলিফ টান। আমাদের উস্তাদগণ মুরব্বিগণ আমাদেরকে 3 আলিফ টানার সিস্টেম শিখাইছেন। 3টা সোজা আঙ্গুল একের পর এক, একের পর এক নিচে নামতে, 3টা নিচের আঙ্গুল একের পর এক উঠতে যতক্ষণ সময় লাগে, একটা হরফকে এতক্ষণ টেনে পড়ার নাম হলো 3 আলিফ টান। লা 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 ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইল্লাল্লাহ, এটা পড় হবে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু দুঃখজনক বিষয় হলো
আজকে আমাদের সমাজে কতিপয় বুজুর্গ মানুষ নিজেদেরকে খুব বড় দিনদার সাব্যস্ত করার চেষ্টা করে। আমি আগেই বলে রেখেছি, আমার আলোচনা কারো চরিত্রের সাথে মিশে গেলে আল্লাহর ওয়াস্তে না খেপে নিজেকে নিজে শোধরানোর চেষ্টা করবেন। তসবি হাতে নিয়ে আর রাস্তায় রাস্তায় হাঁটে, তসবি দেখায় দেখায় হাঁটে, ওরে বাবা রে, বেড়ো তো বড় দিনদার রে। আবার আরেকজনের জায়গা দখল করে ঠিক হয়ে সিল্লা চলে যায়, আছে না নাই? সব কথা কম যাবো না, কারণ বুঝে নেই তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ১৫০০ বছর পরে আসি, আর সব কয়া গেলে বিপদ। তাহলে হাতে তসবিও লাগায়, বড় বড় সুন্দর সুন্দর সুরত আর আকৃতিও ধারণ করে। তাই হাতে তসবি এভাবে চলতেছে চলতেছে। আলু আলারে আমার 1 কেজি আলু দে, ওই পটল কত, আঙ্গুলও কিন্তু চলে, পটল কত, খিরাই কত, কাঁচামরিচ দেবে 10 টাকা। হাতের তসবির দানাও চলতেছে, আবার আলুও কিনতেছে। মনে রাখেন, বলেন তো এখানে কি টিপতেছে? তসবি টিপতেছে, এখানে কিছু একটা টিপতেছে। আমি এটুকুনি বলতে চাচ্ছি যে উনি কিসের জিকিরটা করতেছেন, কোন জিকিরের কারণে এত স্পিডে তসবির দানা হাঁটে, কোন জিকিরটা আছে, কোন জিকিরটা আছে যে এত স্পিডে তসবির দানা হাঁটতে পারে, এবং কোন জিকিরটা আছে যে তসবির দানাও হাঁটবে, আবার আলুর দাম বিক্রিও, আলুর দাম কষাকষিও চলবে, আবার বুঝে ধরে না, আছে না নাই? সুতরাং কালিমায়ে তাইয়্যিবার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে উচ্চারণ 1 নাম্বার শাখা। ঈমানের 1 নাম্বার শাখা হলো মুখে উচ্চারণ করা লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমরা যখন ছাত্র ছিলাম, আমাদের এখানকার মাদ্রাসায় হয় কিনা আমি জানি না, আমরা যখন ছাত্র ছিলাম তখন করতাম, এটা ব্যক্তি সমালোচনা, আমার নিজের সমালোচনা। মনে করেন তখন ছোট ছিলাম, তো বিভিন্ন জায়গা থেকে মানুষে আমাদের কাছে কালিমা তৈয়বার খতম পড়াইতে আসতো। ৭০,০০০ বার কালিমা তৈয়বা পড়বো, বা ১,২০,০০০ বার। তো আমরা এরকম খেজুরের দানা অথবা বুট অথবা কি বলে সিমের বিচি ১,০০০ পিস নিয়ে আমরা বসতাম। বলেন তো ১,০০০ পিস সিমের বিচি নিয়ে ১০০ জন গোল হইয়া বসলে, যদি এটা চালে সর্বমোট ১০০ জনে ১,০০০ পড়লে ১ লক্ষ হয় না? ১ লক্ষ। তা এখন গোল হইয়া বসে চালতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো কতক্ষণ পর্যন্ত এইভাবে চলতে মন চায়, আর কতক্ষণ পর্যন্ত চলে? তো একটা সময় দেখতাম যে আমার আগে যিনি আছেন উনি হাই স্পিডে দিচ্ছেন, আবার আমার পরে যে আছে হ্যাঁ হাই স্পিডে দিতেছে। মানে আমি কেমনে বয়ে থাই এত তাজবিদের সাথে জিকির করতে গেলে? আমারও তো এখন পিছনে পড়ে যাবো, জমে যাবো, তো পাবলিক কি করবো, অন্যান্যরা তো হাসবো। তো হ্যাঁ যে স্পিডে লাগায়, আমিও স্পিডে লাগাই, লালিলা 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 লালিলা। চলছে তো চলছে খেলা। এ মুসলমান বলেন, এটা কি জিকির হচ্ছে? এটা কি আসলে জিকির হচ্ছে, না দানা চালাচালি হচ্ছে? কিছু একটা হচ্ছে। আরেকটা গ্রুপ এমন আছেন যারা সকালবেলা মসজিদের মধ্যে একত্রে ১০-১২ জন বৈশা মাইকটা চালাইয়া বা মাইক না চালাইয়া গোল হয়ে বসে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে একটা জিকিরের মশক, লা ইলাহা লা ইলাহা। আরে আল্লাহর বান্দা, লা ইলাহা তো উত্তর বাড়ির জেডার মাইয়ার নাম, তুই বেডির নাম জপ কি লাভ হইব? লা ইলাহা ৩ আলিফ টান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবী রাসূল নতুন সাহাবী নবীজির কাছে আসছেন, নতুন সাহাবী নবীজির কাছে আসছেন, ওযু করছেন জলদি জলদি, নামাজ পড়েছেন জলদি জলদি, নবীজির কাছে এসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবীজি বলেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়ো। নামাজ তুমি পড়ো নাই। তিনি আবার গেছেন, আবার নামাজ পড়েছেন, আবার নবীজির কাছে আসছেন। নবীজি বলেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। তিনি আবার গিয়েছেন, আবার নামাজ পড়েছেন। নবীজি এরপরে বলেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো নাই। ৩ বার নামাজ দোহরানোর পরে আমাদের নবীজির কাছে ওই সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বারবার বলেন নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। আসলে আমি তো নামাজ পড়েছি, কিন্তু আমি যা পড়েছি সেটাই আমি জানি, সেটাই আমি পারি, এর চেয়ে সুন্দর আমি পারি না। আমাদের নবীজি নিজে উঠে গেলেন, হাতে হাতে তাকে নামাজ শেখালেন, কতক্ষণ দাঁড়াবে, কিভাবে রুকু করবে, কিভাবে সিজদা করবে, কিভাবে নামাজ আদায় করবে, সবগুলো নবীজি হাতে হাতে শিক্ষা দেওয়ার পরে নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে তোমরা দেখেছো সেভাবেই নামাজ পড়বা, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবেই নামাজ পড়বা। ও আল্লাহর বান্দাগণ, নবীজির কাছে নবীজি যখন এভাবে বললেন, তো কি বুঝা গেল? ওই লোক নিজের মতো করে কয়বার নামাজ পড়েছেন? নবীজি ৩ বার নামাজ হয়েছে বললেন না হয়নি?
এবার আপনারা বলেন তো, নিজের মতো করে 3000 বারও যদি পড়তেন তো নবীজি ওটাকে বলে দিতেন হয়ে গেছে, নাকি 3000 বার পড়লেও ওভাবে হতো? কিভাবে পড়তে হবে? যেভাবে কোরআন ও হাদিসে আসছে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সুতরাং মুসলমান, আমরা যদি অশুদ্ধ 3000 কোটি বারও জিকির করি ওই পরিমাণ লাভ হবে না, একবার শুদ্ধভাবে যদি আমরা করি যে পরিমাণ লাভ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখে উচ্চারণ, আল্লাহু আকবার, কত দাম, কত মূল্য এটার রে, কত মূল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে একটা প্রস্তাব করছেন, আল্লাহ আমাকে একটা গোপন পাসওয়ার্ড দেন, আমার একটা গোপন পিন কোড দেন। আপনারা কম্পিউটার পাসওয়ার্ড দিয়ে লক করেন কিনা? এই মোবাইল পাসওয়ার্ডে লক করেন কিনা? এই গোপন পাসওয়ার্ড আমি জানি আর কেউ জানে না, আমি ওটা দাবাই তো অটোমেটিক ডিসপ্লের সব কিছু আমার সামনে ওপেন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে একটা গোপন পাসওয়ার্ড দেন, আমি ওই যে এটিএম বুথের মধ্যে যাইয়া পাসওয়ার্ড দিলে কি পিনকোড দিলে এটা যে খুলে যায়, আল্লাহ এরকম একটা পিনকোড দেন, আমি মুখে বলবো আকাশ মাঝখানের এই পর্দা খুলে যাবে, আপনার আর আমার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। মুসলমান, আল্লাহ তাআলার কাছে কি চাইলেন? গোপন পাসওয়ার্ড। বলেন কি চাইলেন? গোপন পাসওয়ার্ড। কিসের পাসওয়ার্ড এটা? বান্দার আল্লাহর সাথে একটা গোপন সম্পর্ক হওয়ার জন্য। কথা বুঝতেছেন না আপনারা? তো আমাদের আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে গোপন পাসওয়ার্ড দিয়েছেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এমন একটা পাসওয়ার্ড আমি আপনার কাছে চাইলাম যা দুনিয়ার কেউ জানে না, কেউ পারে না, কেউ বুঝবে না। আল্লাহ আপনি এমন একটা পাসওয়ার্ড আমাকে দিলেন যেটা উত্তর বাড়ির জেঠা কাকা ভাই ভাতিজা সবাই জানে। এই মুসলমান, এবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা তুমি কি জানো এই কালিমার ওজন কত, এই কালিমার দাম কত, এই কালিমার ওয়েট কত? না ইয়া আল্লাহ। বলেন, আল্লাহ তাআলা বলছেন এই কালিমাকে এক পাল্লায় রেখে আরেক পাল্লায় আসমান জমিন এত বয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আরেক পাল্লায় রাখলে সব কিছুর চেয়ে কালিমার পাল্লা অনেক ভারী হবে। রাসূল করিম সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা আল্লাহ আমাদেরকেও দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, এটা ওপেন পাসওয়ার্ড না গোপন? আপনারা আবার বলেন, এটা প্রকাশ্য না গোপন? আমি বলি না, এটা প্রকাশ্য নয়, এটা গোপন। আল্লাহর কাছে তিনি গোপন পাসওয়ার্ড চেয়েছেন আর আল্লাহ তাআলা তাকে গোপন পাসওয়ার্ডই দিয়েছেন। মুসলমান বলেন তো আল্লাহু আকবার একটা জিকির আছে না নাই? আকবার বলতে ঠোঁটে ঠোঁট লাগে কিনা? সুবহানাল্লাহ, ঠোঁটে ঠোঁট লাগে কিনা? আলহামদুলিল্লাহ ঠোঁটে ঠোঁট লাগে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁটে ঠোঁট লাগে, ঠোঁটে ঠোঁট লাগে। মুসলমান, আপনি নিচে মনে মনে বসে বসে চুপে চুপে শুয়ে শুয়ে চলে চলে চলতে ফিরতে হাজারো মানুষের সামনে উপস্থিত অনুপস্থিত একা একা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, পৃথিবীর কেউ দেখবে না আপনি যে কি করতেছেন। যার জিকির করতেছেন একমাত্র তিনি আর আপনি জানবেন। আবার আপনারা বলেন তো এটা প্রকাশ্য হলো না গোপন? এটা গোপন, গোপন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমার আল্লাহ তাআলা বলেন না, হে বান্দারা বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি সাদকা করো। আমার আল্লাহ তাআলা বলেছেন কি, হে বান্দারা, হে ইমানদাররা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। বেশি বেশি কি করো? আপনারা বলেন নামাজ বেশি বেশি করতে গেলে মানুষ দীক্ষা ফেলবে, মানুষ বলে ফেলবে লোকটা তো বেশি বেশি নামাজ পড়ে। আর সমাজের মধ্যে যখন আমার প্রশংসা হবে তখন আমার ভিতরে এক ধরনের রিয়া তৈরি হবে। কথা বলেন মুসলমান, আমার অন্যান্য ইবাদতের মধ্যে মানুষ দেখানোর একটা প্রবণতা অথবা একটা ব্যবস্থাপনা থাকে। একমাত্র দুইটা ইবাদত আছে উম্মতের জন্য, মাত্র দুইটা, যেই দুইটা ইবাদত আল্লাহ ছাড়া আর কেউ দেখে না। এর মধ্যে এক নাম্বার হলো কালিমায়ে তাইয়্যিবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা শুধু আল্লাহর নাম, আল্লাহর নাম, আল্লাহ 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 আল্লাহ।
মুখ বন্ধ করেও বলা যায়, মুখ খোলা রেখেও বলা যায়, হাসতে হাসতেও বলা যায়, চলতে চলতেও বলা যায়, সর্বাবস্থায় বলা যায়। দ্বিতীয় নম্বর ইবাদত হলো রোজা। কি? আমরা যদি এখানে রোজা রাখা অবস্থায় কোনো লোক থাকি, বলেন তো আশপাশের লোকজন আছে না নাই? আপনি কি মনে করেন ওরা জানে আপনি রোজা রাখছেন? আমার পাশের লোকটা জানে না আমি যে কি করতেছি। রোজা এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত যেটা একেবারে গায়ে ঘেঁষা মানুষটাও বুঝতে পারতেছে না আমি যে ভিতরে ভিতরে আল্লাহর ইবাদত করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান আল্লাহর বান্দাগণ, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের এক নাম্বার শাখা, ঈমানের শ্রেষ্ঠ শাখা হলো মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না। এখানে আমি আরেকটা কথা বলতে চাই, কালিমার জিকির, কালিমার মশক আমাদের সমাজে নাই। কথা বুঝিয়েন। আজকে আমাদের সমাজের এই সকল মুরব্বীগণ, এই সকল মানুষগণ নিজের ছোট বাচ্চাটা আমির খানের গান পারে, মজা লাগে, তালি লাগায়, কিন্তু কালিমায়ে তয়্যিবা পারে না, দুঃখ লাগে না। কথা কন। আরে আমার ছেলেটা কালিমা পারে না, দুঃখ লাগে না, কিন্তু ওই আসিফের গান পারে, ভাল লাগে, ওই অমুক খানের গান পারে, ভাল লাগে, অমুক ছবির গানটা আমার ছেলে মুখস্থ করছে, ভাল লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালিমা যে পারে না দুঃখ লাগে না, কিরাত পারে না দুঃখ লাগে না, সূরা ফাতিহা পারে না দুঃখ লাগে না, কুল হুয়াল্লাহ পারে না দুঃখ লাগে না, কিন্তু গান পারলে ভাল লাগে। হ্যাঁ মুসলমান, কোথায় চলে গেছি আমরা, কোথায়? আমি সহজভাবে আপনাদের রুচি সম্পর্কে একটু জিজ্ঞেস করি, সহজভাবে একটা রুচি সম্পর্কে জিজ্ঞেস করি। এই জায়গাতে দাঁড়াইয়া একজন লোকে কোমরে আর মাথায় হাত দিয়া ড্যান্স দিতে পারবেন? কথা বলেন না। 5000 টাকা পুরস্কার দেব 5 মিনিট, দিবেন? হ্যাঁ, আপনি দিয়ে দেখেন না সারা এলাকায় আপনার কি পরিমাণ শুরু হয়। লাজে শরমে লজ্জায় আমরা এটা করব না। আমাদের লজ্জা লাগছে, আমরা মসজিদের সামনে এতগুলো মুসল্লির সামনে, এতজন পুরুষের সামনে কিভাবে আমরা কোমরে আর মাথায় হাত দিয়ে নাচবো? মুসলমান, আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনার অনুভূতিকে আমি জিজ্ঞেস করি, এতজন পুরুষের সামনে আপনি পুরুষ মানুষ 5 মিনিট নাচবেন, 5000 টাকা পুরস্কার দেব, তবু আসতেছেন না, লজ্জা লাগে। কিন্তু আপনার উপযুক্ত মেয়েটাকে আপনি এফডিসিতে পাঠিয়ে দেন লক্ষ লক্ষ পুরুষের সামনে নাচার জন্য, তখন আপনার লজ্জা কোথায় থাকে? কথা বলেন না কেন? তখন আপনার লজ্জা কোথায় থাকে? আপনি একজন পুরুষ মানুষ, পুরুষের সামনে নাচবেন, আপনার লজ্জা লাগে। আপনার উপযুক্ত মেয়েটা আপনি যে কাপড় চোপড় খুলে এফডিসিতে পাঠিয়ে দিলেন, 10 জনের নাচের সামনে নাচার জন্য পাঠিয়ে দিলেন, ওই যে ক্লোজ আপ ওয়ানের মধ্যে ইয়েস কার্ড অর্জনের জন্য পাঠিয়ে দিলেন, সেই সময় আপনার লজ্জা থাকে কোথায়? বুঝে ধরে না, এগুলো বুঝে ধরবে না, এগুলো বুঝে ধরবে না। আল্লাহর বান্দাগণ, নিজের সন্তানকে কালিমা শেখান, কালিমা শেখান। কালিমা কি জিনিস? কালিমা কি জিনিস? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। আমাদের নবীজি বলেন, যতক্ষণ কালিমা থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। মজা লাগে না? যতক্ষণ কালিমা থাকবে ততক্ষণ কি হবে না? আপনারা বলেন তো কিয়ামত কি জিনিস? কিয়ামত কাকে বলে? আমাদের আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের বিভীষিকা হবে ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ভয়ঙ্কর। সারা দুনিয়ার সব মানুষ একত্র হয়ে এক বাক্যে ভয়ঙ্কর শব্দ উচ্চারণ করলে বিষয়টা যত বড় ভয়ঙ্কর হবে, আল্লাহর ইজ্জতের কসম, কিয়ামতের বিভীষিকা তার চেয়ে 1000 কোটি গুণে ভয়ঙ্কর হবে। وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى إذا الشمس كفرت وإذا النجوم انكدرت إذا زلزلت الأرض زلزالها। সমস্ত আয়াতের মধ্যে কি বলছে? আসমান ভেঙে পড়বে, জমিন তুফান কি বলে তুলার মতো উঠতে থাকবে, নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে, সূর্য আলো শূন্য হয়ে যাবে, এই সব তছনছ হয়ে যাবে। নুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। সিংহায় ফুৎকার দেওয়া হবে, তো আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না, আর কিছুই থাকবে না, সবকিছু নিস্তেনাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের নাম হলো কিয়ামত। এই ধ্বংসের নাম কি? ও মুসলমান, আমি আরো সংক্ষিপ্তভাবে কিয়ামতের উদাহরণ বলি। কিয়ামত কাকে বলে এটা বলি। কিয়ামত বলা হয় পালা বদলের মহাপ্রলয়কে কিয়ামত বলে। পালা বদলের মহাপ্রলয়ের নাম। দুনিয়ার পালা শেষ করে আখিরাতের পালা শুরু হবে, মাঝখানে যে বিভীষিকা হবে ওটার নাম কিয়ামত। পালা বদলের মহাপ্রলয়ের নাম কি? মুসলমান বলেন তো, আসমান থাকবে, জমিন থাকবে, গ্রহ নক্ষত্র থাকবে, আমি আপনি থাকবো, গাছগাছালি থাকবে, পাকপাখালি থাকবে, খনিজ দ্রব্য থাকবে, বাহাদুরি সরকারি রাজত্ব সিংহাসন এগুলো থাকবে? কিছুই থাকবে না। এবার আমাদের নবীজি বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ঈমান থাকবে, কালিমা থাকবে, কালিমা থাকবে, কালিমা থাকবে। আকাশ ভেঙে পড়বে না, জমিন তছনছ হবে না, পাহাড় তুলার মতো উড়বে না, গ্রহ নক্ষত্র ধ্বংস হবে না, সূর্য আলো শূন্য হবে না, চন্দ্র কিরণ শূন্য হবে না, মানুষের অস্তিত্ব বিলীন হবে না, গাছগাছালি ফল দেওয়া বন্ধ করবে না, বাতাস স্তব্ধ হয়ে যাবে না। ও মুসলমান, আপনারা বলেন তো, যতক্ষণ কালিমা থাকবে, আকাশ থাকবে, কালিমা থাকবে, জমিন থাকবে। আপনি এবার বলেন কালিমার মূল্য কত? খোদার কসম করে বলি, পৃথিবীর সমস্ত সরকার, মহাসরকার, সমস্ত শক্তিশালী সবাই একত্র হয়ে দুনিয়ার সব সম্পদ বিক্রি করে, সমস্ত সম্পদগুলো একত্র করে, সমস্ত লোহা লক্কর গাছগাছালি সবকিছুকে দাঁড় করিয়ে আকাশ ঠিকানোর মতো কোনো পিলার বানাতে পারবে? আপনারা কি বলেন? সারা দুনিয়ার সরকার হবে একজন, দুনিয়ার সব সম্পদ ব্যবহার করে আকাশ ঠিকানোর জন্য একটা পিলার বানাবে, সম্ভব? বলেন সম্ভব? তাহলে এবার আপনি বলেন, যা দুনিয়ার সব সরকার একত্র হয়ে করতে পারে না, একজন ছোট্ট বাচ্চা লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আকাশ টিকে আছে। আপনি এবার বলেন, এই কালিমা আকাশ টিকানোর পিলার, এই কালিমা আকাশ ঠেকানোর। দক্ষিণ দিকের বাতাস যদি স্তব্ধ হয়ে যায়, ইমাম সাহেবের কাছে কোনো মন্ত্র নাই, সরকারের কাছে কোনো যন্ত্র নাই, দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত করবে। মুসলমান, এই কালিমা আছে তো দক্ষিণ দিকের বাতাস চালু আছে। বলেন, ইমাম সাহেবের মন্ত্র কাজ করে না, সরকারের যন্ত্রে কাজ করে না, ছোট্ট বাচ্চাটার কালিমায় কাজ করে, বাতাস চালু আছে। বুঝা গেল দক্ষিণের বাতাস চালু রাখার মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের সূর্য আলো দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, সূর্যের আলোর মন্ত্র। আকাশের চন্দ্র কিরণ ছড়াবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আকাশের চন্দ্রের মন্ত্র। গাছগাছালিতে ফল হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, গাছের ফল ধরার মন্ত্র। দুনিয়ার সমস্ত অস্তিত্বের বেঁচে থাকার মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কি বুঝছেন, কি বলতে চাচ্ছেন? মুসলমান, আপনার সন্তানকে আপনি শেখাচ্ছেন হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম। ডাহা মিথ্যা কথা, পৃথিবীর কোনো মানুষ হাট্টিমা টিম দেখে নাই। আল্লাহর বান্দা, তোমার সন্তানকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও, যে লা ইলাহা ইল্লাল্লাহর কারণে আকাশ টিকে, যে লা ইলাহা ইল্লাল্লাহর কারণে জমিন টিকে, যে লা ইলাহা ইল্লাল্লাহর কারণে তোমাকে তোমার সন্তান বাবা ডাকে, সেই লা ইলাহা ইল্লাল্লাহ বাবাকে শিখাও। হাট্টিমা টিম শিখাইয়া কোনো লাভ হবে না, আগ্রুম বাগ্রুম শিখাইয়া কোনো লাভ হবে না। এই মিথ্যা শিক্ষাকে আমরা উপেক্ষা করে আল্লাহকে চিনার শিক্ষা দাও, মুসলমান হওয়ার শিক্ষা দাও, কালিমা শিক্ষা দাও। অন্য শিক্ষায় তোমাকে নাজাত দিবে না, নাজাত দিবে না। মানুষকে নাজাত দিবে একমাত্র কালিমার শিক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান, আমি আপনাকে দিলের গভীর থেকে দরদ নিয়ে কথাগুলো বলছি। আপনার সন্তানকে আপনি কি শেখাতেছেন? কি শিখাচ্ছেন? আপনি সন্তানকে কি শিখাচ্ছেন? কি শিখাচ্ছেন আপনার সন্তানকে? সুন্দর মতে আমার কাছে আসছে, হুজুর পোলায় কথা শুনে না। আরে পোলায় কথা শোনার জন্য কোন তাবিজ আমার জানা নাই। সূরা বনী ইসরাঈলের মধ্যে আমাদের আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমাকে খেয়াল করুন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাহা। আল্লাহর বান্দেগী, মা বাবার সাথে সদাচরণ, একটা আরেকটার সাথে এভাবে লাজেম মালজুম সম্পর্ক। যেই সন্তান খোদার বান্দেগী শিখেছে, সেই সন্তান মা বাবাকে সম্মান করা শিখেছে। যেই সন্তান খোদার বান্দেগী শিখে নাই, সেই সন্তান মা বাবাকে সম্মান করাও শিখে নাই। এজন্য আপনি হিসাব মিলায় দেখেন, যে সকল কোরআনের হাফেজ, মাদ্রাসার আলেম, মসজিদের ইমাম সাহেব, জায়গা জমিন নিয়ে মা বাবার সাথে ঝগড়া বিবাদ এগুলো খুব একটা হয় না, বিপরীত সাইডে খুব বেশি হয়। বাপরে মাইরা থুইয়া বিদেশ চলে গেছে, এরকম ঘটনা আমাদের চোখের সামনে। মদের টাকার জন্য মিরপুরেই তো নুরুল ইসলামের ছেলে তার বাবাকে জবাই দিয়েছিল। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, আপনাদের সামনে আপনাদের এলাকার ঘটনা। সুতরাং মুসলমান বুঝে রাখেন, সন্তান আমার কথা শুনে না। এক জায়গায় ওয়াজ করতে গেছি, আর হুজুরে আমারে ওরা বলতেছে মা বাবার হক নিয়ে একটু ওয়াজ করেন। তো মা বাবার হক নিয়ে আমি ওয়াজ করছি, সন্তানের
মানে বিড়াবিড়িতে, সন্তানের অত্যাচার আর জুলুমে বাপে সহ্য করতে না পাইরা আমারে হাদিয়া দিয়া ওখানে নিয়ে গেছে। আমি ওয়াজ করছি আর সকালবেলা ফলাই কই বেটা তুই বুঝি হুজুর লাগাইছস, কি কয় ওই বেটা তুই বুঝি হুজুর লাগাইছস, বাপেরা যায় কয়। ও মুসলমান, সন্তানকে মানুষ করার জন্য আজকে হুজুরের ওয়াজ দ্বারা কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বিড়াল প্রথম রাত্রে মারতে হয়। এক দোস্তে বিয়ে করছে, বউ তার কথা সব সময় শুনে, আর এক দোস্তের বিবি তার কথা শুনে না, খালি ঝগড়া করে, খালি ঝগড়া করে। এখন যে দোস্তের কথা বিবি শুনে, সেই দোস্ত শুনে না, যে দোস্ত হয় সে এর কাছে অভিযোগ করতেছে, কিরে বাবা তোর কথা তোর বউ এরকম এত শুনে তোর কথা মতো উঠে আর বয়, আমার বউ যে খালি আমার লগে ঝগড়া করে, কথায় কথায় আমার উপরে তুমি চইটা যায়। কারে আমি এখানে একটা ঘটনা ঘটাইছি বেটা। কি ঘটাইছ? আমরা একদিন খানা খাইতে বসছি, তো বসছি আর দেখি যে একটা বিড়াল আইয়া আমার পাশে মেয়ে মেয়ে করে একবারই দিয়া দিছি মাইরা, জায়গায় মইরা গেছে, বেডির ভিতরে যে ভয় ঢুকছে এখনো পর্যন্ত আমার ডরায়। তো বেটা মনে মনে কথা তো ফাইন একটা বুদ্ধি পাইছি। পরে ওই বেটি একটা বিড়াল পালে, রাত্রেবেলা খানা খাইতে বসছে, বউ তরকারি গরম করতে গেছে, এদিক দিয়ে খানা খাইতে বসছে, আর পাশে দিয়ে ইয়া বিড়ালে কি করছে, মেয়ে মেয়ে উঠে গেছে, ফিরাটা লইয়া দিছে একবারই, জাগাত মাইরা লাইছে। বউ হ্যানতে আইয়া কই হলনির ফুট তুই আমার বিলে মারছস কি লেগে রে, ঝাড়ু লইয়া তোরে অন ফিডাম তোরে অন খাইছি, তুই আমার বিলে মারছস। আরো গরম হ্যানতে উঠটা দৌড়াইয়া ও দোস্তের কাছে আইছে, কিরে দোস্ত তুই বিড়াল মারছস, তোর বউ এত মানা মানে, আমি বিড়াল মারছি আর আগের চেয়ে আরো বেশি গরম হয়ে গেছে, ঘটনা তো বুঝলাম না। কারে বেটা আমি তো বাসর রাইতে মারছিলাম, প্রথম রাইতে, হেদিন যে দিলেন ভিতরে ঢুকছে এই ভয় আর হের দিল থেকে যায় নাই। তুই তো তোর বউর মধ্যে অন্তরের মধ্যে হন নাই গা, অন তুই বিলাই না হাতি মারলেও কাম হইতো না। ও মুসলমান, আমি স্পষ্ট বলে দিচ্ছি, আপনার সন্তানকে বাবা মায়ের কদর আর সম্মান যদি শিখাতে হয়, বাচ্চা ছোট কালে বিড়াল মারেন, সন্তানের দিলে খোদাকে চিনে দেন, কালিমার শিক্ষাটা ঢুকিয়ে দেন, আল্লাহর কসম সেই বাচ্চা কাল থেকে আপনাকে সম্মান শিখে চলতেই থাকবে। বড় হওয়ার পরে উশৃঙ্খল হলে, বেপরোয়া হলে, হুজুর দিয়ে আওয়াজ করাইলে লাভ হইতো না, কাবা শরীফের ইমাম সাহেব দিয়ে আওয়াজ করাইলেও লাভ হইতো না, কারণ ওই সময় আর বিলাইয়ে কাম হইতো না, হাতিও তো কোনো লাভ হবে না। এজন্য মুসলমান আল্লাহর বান্দাগণ, আমি আপনাদেরকে অনুরোধ জানাই, দিল থেকে অনুরোধ জানাই, অন্তর থেকে অনুরোধ জানাই, মুহাব্বতের সাথে অনুরোধ জানাই, অত্যন্ত আন্তরিকতার সাথে অনুরোধ জানাই, আল্লাহর ওয়াস্তে আপনার অধীনস্থ সন্তানদেরকে, ভাইকে, ভাতিজাকে, ভাগিনাকে কালিমা শিখান, কালিমা শিখান। যে কালিমার বদৌলতে আকাশ টিকে আছে, যে কালিমার বদৌলতে বিল্ডিং গুলো টিকে আছে, যে কালিমার বদৌলতে পানিতে মাছ চলে, যে কালিমার বদৌলতে আকাশে পাখি উড়ে, যে কালিমার বদৌলতে গাছে ফল ফলাদি উৎপাদিত হয়, যে কালিমার বদৌলতে ফুল বাগানের সৌরভ আর সৌন্দর্য প্রকাশ পায়, যে কালিমার বদৌলতে আমাদের এই মজমা জমা হয়েছে, ওই কালিমা সন্তানকে শিক্ষা দেন। যতদিন কালিমা আছে ততদিন আকাশ টিকে আছে, কিয়ামত হবে না। সুতরাং লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন, মুসলমান কিয়ামত হয়ে যাবে, কালিমা শেষ, কিয়ামত, কালিমা শেষ। এখানে একটা প্যান্ডেল করলাম, কথার কথা আমার মসজিদটার মধ্যে, আমাদের এলাকার মধ্যে একটা প্যান্ডেল করলাম। প্যান্ডেলে আমরা 20টা লাইট লাগালাম। কয়টা লাইট বলেন তো? 20টা লাইটের সাথে তার আছে না নাই? 20টা লাইটের সাথে হোল্ডার আছে না নাই? 20টা লাইটের মাথায় একটা মেইন সুইচ আছে নাই? 20টা লাইটের মাথায় একটা মেইন সুইচ আছে না নাই? এখন আমরা 20টা লাইট জ্বলতেছে, তো সুইচটা দেওয়া আছে, একটা লাইট অফ, আর একটা লাইট ফিউজ, আর একটা লাইট ফিউজ, এইভাবে 19টা লাইট ফিউজ হয়ে গেছে। ওই কোণার মধ্যে একটা লাইট জ্বলতেছে, এখনো মেইন সুইচ দেওয়া আছে, লাইটের লাইন দেওয়া আছে, ফিউজ হয়ে যাওয়া হোল্ডার গুলোর মাথায়ও কারেন্টের জয়েন্ট, কথা বলেন আছে না নাই? সবগুলো হোল্ডারের সাথে কারেন্টের জয়েন্ট আছে। কেন? এজন্য যে ওই যে লাইটটা এখনো জ্বলছে, ওর কারণে আমাদের এখনো মেইন সুইচ দেওয়া আছে, পুরো ওয়ারিং, পুরো প্যান্ডেল টিকে আছে। কিন্তু আপনি বলেন যেদিন ওই লাইটটাও ফিউজ হয়ে যাবে, সেদিন মালিক কি করবে? বলবে যে ওই কর্মচারী কে আসস, দে এটার মেইন সুইচটা কেটে দে, তারগুলো সব খোল, আমাদের কাজ শেষ, আমাদের সময় শেষ, একেবারে ধুমড়িয়া মুছড়িয়া এগুলোকে গাট্টি বাইন্দা ডাস্টবিনে যেমনি ফেলে দিয়ে আসবে। আমাদের আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে পৃথিবীর মানুষদেরকে আল্লাহর কালিমার জন্য তৈরি করেছেন, ইবাদতের জন্য তৈরি করেছেন। এই দুনিয়ার মানুষ যদি আমেরিকার সব মানুষ ফিউজ হয়ে যায়, জাপানের সব মানুষ ফিউজ হয়ে যায়, রাশিয়ার সব মানুষ ফিউজ হয়ে যায়, ইন্ডিয়ার সব মানুষ ফিউজ হয়ে যায়, খোদার কসম করে বলি, বাংলাদেশের সেন্ট মার্টিনের একজন মানুষও যদি কালিমা থাকে, আল্লাহর কসম ওই একজন মানুষের জন্য আমেরিকার উপরের আসমানও টিকে থাকবে। যেদিন সে থাকবে না, সেদিন কোথাও আর আসমান টিকে থাকবে না। সেদিন আল্লাহ তাআলা
ইসরাফিল আলাইহিস সালামের মতো একজন কর্মচারী ব্যবহার করবেন, নুফিখা ফিস সূর, দে সিংহে একটা ফুৎকার মার লাগা। যখন নাকি সিংহে প্রথম ফুৎকার শুরু করবে, মানুষের অন্তরের ভিতরে ওই হিমালয়ের বাঁশিওয়ালার মতো এরকম এক আকর্ষণীয় বাদ্যযন্ত্র বাজতে থাকবে। মানুষ সব হুমড়ি হুমড়ি খেয়ে ময়দানে মাঠে চলে আসবে। আর এই আওয়াজ বাড়তে 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 আপনাদের যেমন নাকি ঠাডা পড়লে আপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লাই চলে যায়, এই আওয়াজ এমন বিকট হবে এক পর্যায়ে আপনার আমার কানের পর্দা ফেটে যাবে। ও তারা নাসা সুকারা, আমার আল্লাহ বলেন পাগলের মতো তখন মানুষ ছুটতে থাকবে পাগলের মতো। আপনারা বলেন তো সাভারের রানা প্লাজা ভেঙেছিল কিনা? বলেন সাভারে একটা রানা প্লাজা ভেঙেছিল কিনা? এই রানা প্লাজার আশপাশের লোকজন কি ভাঙার সময় চুপচাপ বসে রয়েছে না দৌড় দিছে? আপনাদের বিবেক কি বলে? সব চুপচাপ বসে রয়েছে না দৌড় দিছে? ও এবার আপনি বলেন তো একদিনে যদি ঢাকা শহরে 7টা বিল্ডিং একাত্রে ভাঙে, মিরপুরে একটা, গুলশানে একটা, যাত্রাবাড়িতে একটা, পুরান ঢাকায় একটা, গাবতলীতে একটা, সারা ঢাকা একত্রে যদি একদিনে 7টা বিল্ডিং দাম পড়ে যায়, মুসলমান বাড়িঘরে থাকবেন, এলাকায় থাকবেন, পায়ের জুতা ছুটে গেছে, পিছনে তাকিয়ে জুতা দেখার সময় নাই, সন্তান হাত থেকে ছুটে গেছে সময় নাই, পুলিশ ভাইদেরকে বলবো ভাই আমাকে উঠে দাও, হেরা গো বেটা তোরটা তুই কর আমারটা আমি করি। কেউ কারো তখন নিয়ন্ত্রণে আর নির্বাচনে আসবে না, কেউ কারো উপকারে আসবে না, ভাগবে আর ভাগবে, ভাগবে আর ভাগবে। মুসলমান একদিনের একটা রানা প্লাজা ভাঙার পরে ওই আশপাশের লোকজন যদি পাগলের মতো ভাগে, ঢাকা শহরে একদিনে 7টা বিল্ডিং ভাঙলে সব মানুষ যদি তরঙ্গের মতো ভাগতে থাকে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যেদিন দুনিয়ার সব বিল্ডিং একাত্রে ভেঙে পড়বে সেদিনকার অবস্থা মানুষের কি হবে? কি হবে সেদিন? কি হবে? কি হবে সেদিন? কি হবে? সেই ঘটনা ততক্ষণ ঘটবে না যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। এজন্য ওটার মস্ক করেন যেটা দ্বারা বাঁচা যায়, ওইটাই শিক্ষা গ্রহণ করেন যেটা দ্বারা দুনিয়া বাঁচে, ওটাই শিক্ষা গ্রহণ করেন যেটার কারণে মুখে লোকমা উঠে, ওটাকেই আপনারা অর্জন করার চেষ্টা করেন যেটার দ্বারা নিজের অস্তিত্ব বাঁচে, দুনিয়া বাঁচে। মুসলমান এজন্যই আমি প্রথম মতো আজকে শুধুমাত্র মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস, সামনে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুধু মুখ দিয়েই কি ঈমান হয়ে যাবে না আরো কিছু করতে হবে? আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে এই ব্যাপারে কথা বলবো। আল্লাহ আমাদের সকলকে কালিমার দৌলত দান করুন, কালিমা শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন।